আসসালামু আলাইকুম। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বেশি বেশি ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনার তাগিদ দিয়েছেন, কারণ বিশেষ বান্দারা ছাড়া সবাই গুনাহগার। এর মধ্যে তারাই উত্তম যারা আল্লাহর দরবারে ক্ষমা চাইতে থাকে। মহান আল্লাহর কাছে প্রতিনিয়ত ইস্তেগফার করা ছাড়া আমাদের মুক্তির কোনো পথও নেই। যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে না, তাদের তিনি পছন্দ করেন না। আর অন্যদিকে ক্ষমা প্রার্থনাকারীদের জন্য তিনি পরম ক্ষমাশীল। পবিত্র কোরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর নিকট ক্ষমা চাও, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ তার বান্দাদের হুকুম করেছেন যে তোমরা ইস্তেগফার করো, অর্থাৎ ক্ষমা চাও। অতএব ইস্তেগফারের প্রথম উপকারিতা হলো এর মাধ্যমে মহান আল্লাহর হুকুম মান্য করা হয়। বেশি বেশি ইস্তেগফার করলে ইহকাল পরকাল যেমন সুন্দর হয়, তেমনি দুনিয়ার জীবনও সমৃদ্ধ হয়। পাপ থেকে মুক্তি ছাড়াও মানব জীবনের যাবতীয় সংকট ও বিপদ আপদ থেকে মুক্তির হাতিয়ার এই ইস্তেগফার। কিন্তু আমরা কয়বার আল্লাহর কাছে ইস্তেগফার করি? কয়বার আল্লাহর কাছে নিজের ভুলের জন্য, নিজের পাপের জন্য ক্ষমা চাই? জানো, মানুষ যদি খাঁটি দিলে ইস্তেগফার করতে অভ্যস্ত হয়, মহান আল্লাহ অসংখ্য পুরস্কার দান করবেন। ইস্তেগফার হলো গুনাহ মাফের 1 নম্বর মাধ্যম, যা করার পর এমন ধারণা করা উচিত নয় যে আল্লাহ ক্ষমা করবেন কি না করবেন না। মূলত এমন চিন্তা থেকে গুনাহের পরিমাণ আরও বাড়ে। অথচ গুনাহ হয়ে গেলে আল্লাহ তাআলার নিকট যে বান্দারা ক্ষমা চায়, তিনি তাদের ক্ষমা করে দেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, কেউ কোনো মন্দ কাজ করে অথবা নিজের প্রতি কোনো জুলুম করে পরে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহকে সে ক্ষমাশীল ও পরম দয়ালু পাবে। জানো, ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ বা কোনো বিপদ দিয়ে মহান আল্লাহ মাঝে মাঝে বান্দাদের পাপের শাস্তি দেন। কিন্তু বান্দারা যখন ইস্তেগফাররত হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই আযাব উঠিয়ে নেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আল্লাহ এমনও নন যে তারা ক্ষমা প্রার্থনা করবে, ইস্তেগফার করবে, অথচ তিনি তাদের শাস্তি দেবেন।